আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন সান মিন তামারিন, 1 সা খেজুর, সান মিন সাইরিন, 1 সা জব। অন্য হাদিসে আরো উল্লেখ রয়েছে ফিতরা দিতে হবে স্বাধীন পুরুষকে, ফিতরা দিতে হবে দাস দাসীকে, ফিতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে, ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা যে রমজান শুরু হলে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 15 রমজান থেকে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 27 রমজান হলে ফিতরা বের করতে হবে, তা জায়েজ নয়। নিতান্তই জায়েজ মনে করা যায় 28, 29 রমজান। 2 দিন আগের সহিহ হাদিস এসেছে, 1 দিন আগের সহিহ হাদিস এসেছে। তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে, সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে, যা আপনি নিজেও দেখেছেন। সেই সুন্নাত আবারও ফিরিয়ে আনতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল। একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফিতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফিতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এইসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফিতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়ে এটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আর ও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। বলছিলাম ইরাকের সাপ, একটা পরিমাপ কাঠা স্যার, আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয়, ওটার নাম একটা আছে, এটা পরিমাপ, এটা ওজন নয়। তো রাসূল একটা পরিমাপে ফিতরা দিতেন, সেইটা আজও যদি মদিনা মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম, 500 গ্রাম এরকমই হবে। আর যদি ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম 3.5 কেজি হবে। যেহেতু মাঝহাবি ভাইয়েরা ইমাম আবু হানিফাকে মানেন, যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, কাজেই রাসূলের সাথে মহব্বতের প্রয়োজন নেই। মাযহাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে 3.5 কেজির অর্ধেক, 1.25 কেজি মূল্য ধরে এই যাকাত তিনি নির্ধারণ করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকের হিসাব ধরে 1.25 কেজি বা 2 কেজির হিসাব করে মূল্য ধরে ফিতরা দিচ্ছে। এটাই চূড়ান্ত, এ ফিতরা আদায় হবে না, এই ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, এই ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফিতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াত পর্যন্ত সময় থাকলো যদি কোনোদিন টাকা দিয়ে ফিতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, যদি কোনোদিন 3.5 কেজি ইরাকের হিসাবে ফিতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, সেদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো, আজকেও করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি জরুরি কথা যে অর্ধ সা ফিতরা চলবে না, 1 সাই চূড়ান্ত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা
ফেতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন। কুল্লা আবদিন অহুরিন সাগিরিন অকাবিরিন সাআন মিন সাইরিন ও সাআন মিন তামারিন। আমরা ছোটর জন্য, বড়োর জন্য, স্বাধীনের জন্য, গোলামের জন্য একশা গম, জব, পনির, কিশমিশ এগুলো বের করতাম। ফালান নুখরে জহ করি করি করে যাই করে যাই করে যাই। ফাতা মুআবিয়া হাজ্জান ও মুতামিরান। হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে, সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, তিনি জনগণকে বক্তব্য বললেন। তিনি বললেন ইন্নী আরা, আমি মনে করি, আন্না মুদাইনে মিন সামারায়ে শাম সাম মিন তামারিন। মদিনার একশা খেজুর মূল্য অর্ধশা গম। সিরিয়ার অর্ধশা গমের দাম যা, মক্কা মদিনার একশা খেজুরের দাম তাই। আমি মুআবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে, জাতির শুনে রাখো, সিরিয়ার অর্ধশা গম সমান মদিনা মক্কার একশা খেজুর মূল্য সমান। ফাখাজান্না সবেদা লেখা, জনগণ এভাবে আমল করতে লাগলো। তবে আমি বললাম, আমি সর্বদা রাসূলের যুগে যা ছিল তাই বের করব। আবাদান মা ইস্ত, আমি যতদিন বেঁচে থাকব আমি আবু সাইদ খুদরি এই সিদ্ধান্তের পরিবর্তন করব না। আমি এক সাই শস্য বের করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, যাকার ইনদাহু সাদাকাতুল ফিতরে, তার সামনে ফিতরার যাকাতের কথা বলা হলো। তিনি বললেন, লা উখরিজু ইল্লা কামা উখরিজু, আমি যাকাত ফিতরা বের করব না, তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব। সান মিন তামারিন, একশা খেজুর, সান মিন সাইরিন, একশা জব, সান মিন হিন্তা, একশা গম, সান মিন আকেতিন, একশা পনির, সান মিন তমিন, একশা খাদ্য, সান মিন জাবিবিন, একশা কিশমিশ। আমি আবু সাইদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল তাই করব। কাল রাজুলুন মিনাল কওম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, মুদাইনে মিন কামিন, কেন অর্ধশা গম দিলে হবে না? মুআবিয়ার বক্তব্য। তখন তিনি বলছেন, ফাতিলকা কিমাতু মুআবিয়া, আরে বলো কি, না হবে না, এটা না, লা এটা হবে না, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লামাক বালোহা, আমি তা গ্রহণ করি না। ওলাম বালোহা, আমি কিয়ামত পর্যন্ত, আমার মরা পর্যন্ত আমি কোনোদিন তা মানব না। জরুরি ঘোষণা। বাইহাকি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন, ওটা মুআবিয়ার মূল্য হিসাব। আমি আবু সাইদ খুদরি তা মানব না, আমি তা গ্রহণ করব না। অতএব একশা শস্য দিতে হবে, এটাই চূড়ান্ত, অর্ধশা নয়। অতএব শস্য ফিতরা দিতে হবে, মূল্য নয়, এটাই চূড়ান্ত। জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানান।